আমার নবীজি বলতে আরম্ভ করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, বিবি সারার গর্ভে যখন ইসহাক আলাইহিস সালাম এসে গেল, কিছুদিন পরে যখন ভূমিষ্ঠ হওয়ার টাইম হলো, ভূমিষ্ঠ হয়ে গেল, পৃথিবীর জমিনে ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহ দান করেছিল বাবা। বিবি সারার 90 বছরে আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে দান করলো। নামটা পর্যন্ত কোরআনে পাকে বলে দিয়েছে। উনি যখন আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা করে 2 বছর করে 40 বছর হয়ে গেল। ইসহাক আলাইহিস সালাম 40 বছরের ভিতরে বিয়ে করে নাই, শাদী করে নাই। 40 বছর যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি রে, আমার ইসহাকের কানে কানে পৃথিবীর জমিনের প্রথম বহি নাজিল করে দিবি। আমার ইসহাককে বলবি রে, আমি আল্লাহ তারে আল্লাহর নবী বানাইলাম। আর 2 নম্বরে বলে দিবি, 40 বছর পর্যন্ত আমার ইসহাক বিয়ে করে নাই। আমি আল্লাহ অর্ডার করলাম আমার ইসহাক যেন নবুয়ত পাইবার সাথে সাথে একটা বিয়ে কইরা লয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, নবী গো, ওগো দুইয়ের নবীজি, উম্মতের দল আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহর প্রশংসাটা করব, তাহলে কি হইব? আমার নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনে যদি কেউ আমার আল্লাহর প্রশংসা করে রে, আলহামদুলিল্লাহ বলে যদি প্রশংসা করে, আমার আল্লাহ আরশে আজিমের নিচে একটা ফেরেশতা বানায়া দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ফেরেশতাটার আকৃতিটা কেমন হবে, বড় কেমন হবে, কেন বানাইলো? ফেরেশতাটা কাজটা করবে কি? রাসূলুল্লাহ। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাদাপুরের জমিনে, আমি বললাম রাদাপুরের দক্ষিণ ফারাইল ফুলফুজুল মাহফিলের ভিতরে নবী কামলেওয়ালার প্রেমে মহব্বতে বৈশা গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন, প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন। বাবা, আপনারা যদি আশেপাশে দোকানে বসে বসে গ্রামের কোনো মেম্বার, সরদার, কোনো বিশিষ্ট লোকের সুনাম করতে আরম্ভ করেন, 1 দিন 2 দিন করে করে আপনারা যখন মাসের মাস তার সুনাম করতে আরম্ভ করবেন, তার কানে যখন যাইব, তখন সে মনে করব, হায় হায়, লোকটা মনে হয় আমারে ভালোবাসে, এই জন্য দোকানে বসে বসে আমার প্রশংসা করে। আপনি যখন বাবা কোনো সমস্যায় পড়ে যাবেন, লোকটা যখন শুনবে, ওই লোকটা তো মাসের মাস বসে বসে দোকানের ভিতরে বসে বসে আমার প্রশংসা করতো রে, এখন সমস্যায় পড়ে গেল, সমস্যা উদ্ধারের জন্য আমার যাইতে হয়। পৃথিবীর মানুষের প্রশংসা করলে মানুষটা খুশি হয়ে যায়। বাবা, আমার নবী কামলেওয়ালা বলে, আমার আল্লাহর প্রশংসা করলে স্বয়ং আল্লাহর প্রশংসাটা তুমি যখন করতে আরম্ভ করো, আর সে আজিমের নিচে আমার আল্লাহ একটা ফেরেশতা বানায়, চেহারাটা হলো মানুষের মতো, আর তার 2 দিকে আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে ওই দিকে 35,000, ওই দিকে 35,000, 70,000 এইভাবে ডানা লাগাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারে, পৃথিবীর জমিনে আমার উম্মতে মুহাম্মদী আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলার কারণে আর সে আজিমের নিচে আমি তোরে বানাইলাম, আর তোরে ওই দিকে 35, ওই দিকে 35,000, 70,000 ডানা দিয়ে দিলাম। ওই 70,000 ডানা দিয়া সেজদার ভিতরে যাইয়া আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে থাকবি। ও বাবা, আমার নবী কামলেওয়ালা বলতে আরম্ভ করে, ওই ফেরেশতা যখন সেজদার ভিতরে যাইয়া আমার আল্লাহর প্রশংসা করে, প্রশংসাটা কি করে বাবা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে। আমার আল্লাহ বলে, ফেরেশতা মাথা ওঠাও। ফেরেশতা বলে, না আল্লাহ না, পৃথিবীর জমিনে তোমার একটা বান্দা আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করলো, এই জন্য সেজদায় পড়ে গেলাম। আল্লাহ, আমি ফেরেশতারে সন্তুষ্ট করলে হবে না, রাদাপুরের জমিনে যে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসাটা করলো, তারে যত পর্যন্ত খুশি না করবা ততক্ষণ পর্যন্ত আমি সেজদা উঠাইব না। সুবহানাল্লাহ। ডানা খড়া 70,000। সুবহানাল্লাহ কন্যা। আমরা তো খালি জবানটা দিয়ে মুখটা এমনি সরাই দিয়ে জিব্বাটা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহর দামটা কত। এবার চিল্লে বলা যাইব নি আল্লাহু আকবার।
না না, ইমানদারের আল্লাহু আকবার এরকম না, আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। দেখবেন আল্লাহু আকবারের ঠেলাটা দিকেন সূরা আনফালের 2 নম্বর আয়াতের তাফসিরের ভিতরে আসছে, আমার নবী কামলিওয়ালার সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1960 জন মুসলমান লইয়া আল্লাহু আকবার একটা চিল্লি দিছিল, চিৎকার করেছিল। চিৎকারের কারণে 60,000 কাফের উঠটা দৌড় মারছে। মানে এই সুবহানাল্লাহ আসতে হয়েছে, 60 জনে চিল্লি দিছে, 60,000 উঠটা দৌড় মারছে। ইমানি পাওয়ারের সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ চিৎকার করে আল্লাহু আকবারের ধ্বনির পক্ষে আমার আল্লাহ এবং রাসূল আছে, এই জন্য 60,000 উঠটা দৌড় মারছে। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, আলহামদুলিল্লাহ বললে যদি আমার আল্লাহ খুশি হয়ে ফেরেশতা বানায় দেয়, 70,000 ডানা দিয়ে দেয়। ওগো আল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ, 70,000 ডানা লইয়া 70,000 ডানার ভিতরে কোনো কিছু আসেনি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক একটা ডানার ভিতরে আমার আল্লাহ আরো 70,000 ফেরেশতা বানাইছে। একটা ডানার ভিতরে 70,000 ফেরেশতা, আর ফেরেশতার ডানা হইল 70,000। 70,000 আর 70,000 দিয়ে গুণ করলে যা হয়, নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে ফেরেশতা বানায় দিল রে। যাই না রাখবি রে, আমার আল্লাহ একটা কলম বানাইলো, নুন ওয়াল কালাম কোরআনের ভিতরে আসতে আরম্ভ করলো। আমার আল্লাহ একটা কলম বানাইলো হিসাব করার জন্যে। আমার আল্লাহ একটা খাতা বানাইলো, এটার নাম হলো লাউহে মাহফুজ। লৌহে মাহফুজ বানাইয়া পৃথিবী শুরু থেকে, সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে কলমটা দিয়া লিপিবদ্ধ করতে আরম্ভ করলো। মানুষের তকদিরে, মানুষের হায়াত, মানুষের রিজিক, সর্বকিছু বাবা কারে কি বানাইব, কার গর্বে কতটা সন্তান দান করব আমার আল্লাহ, কোন দিন কি বাজেট করে দিয়েছি রিজিকের জন্য, রুজির জন্য, আমার আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে লেখা দিল। বাবা একটু উদাহরণের জন্য বলতে আরম্ভ করি, আপনি যদি এই এলাকার ভিতরে, রাধাপুরের ভিতরে টিনের গড়ি বানান, সনের গড়ি বানান, বাবা বিল্ডিংই বানান না কেন, আপনি যখন সন কিনতে আরম্ভ করবেন, টিন কিনতে আরম্ভ করবেন, একটা খাতার ভিতরে ছেলেকে বলবেন, নাতিকে বলবেন, নাই হয় নিজে হিসাব লিখতে আরম্ভ করবেন। ওই গড়টার ভিতরে কত বান টিন লাগলো, কতটা ফালা লাগলো, কত গুড়া লোহা লাগলো, মজুরি কত লাগলো, এই লেখার জন্য একটা খাতা লাগবে রে বাবা। আমার আল্লাহ বলে, আমি একটা খাতা বানাইলাম, ওই খাতার নাম হলো লাউহে মাহফুজ। আর তুমি একটা পৃথিবীর জমিনে গড় বানাইবার জন্য হিসাব করতে আরম্ভ করবা, শুধু খাতা হাতে নিলে চলবে না, কলম লাগবে, কলম দিয়ে আপনি হিসাব করতে আরম্ভ করেন। ও বাবা, আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করে, আমার আল্লাহ লাউহে মাহফুজ বানাইলো, উদ্দেশ্য হইলাম আমি নবী কামলেওয়ালা। আমার আল্লাহ যখন কলম বানাইলো, কলমটা কিন্তু বাবা আমার আল্লাহর নিজের হাত মুবারক দ্বারা বানিয়েছে। আমার আল্লাহর আলামিনের ভিতরে 4টা জিনিস আমার আল্লাহ নিজের হাত দ্বারা বানাইছে। একটা হইল বাবা কলম, আর একটা জান্নাতুল আদন, বেহেশতের ভিতরে একটা বেহেশত আমার আল্লাহ হাত দ্বারা বানাইছে। 3 নম্বরে আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের চেহারার আকৃতি, বডি থেকে শুরু করে সর্বকিছু আমার আল্লাহ হাত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, লৌহে মাহফুজ আমার আল্লাহ বানাইলো, খাতা হিসেবে বানাইলো, হিসাবটা লিখে দিল, আগেই কলম বানাইলো। ওগো ইয়া রাসূলুল্লাহ, কলমটা আমার আল্লাহর কুদরতি হাত মুবারক দ্বারা বানাইয়া কি করলো, আমার আল্লাহ অর্ডার করলো, নবীজির জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করে। আমার আল্লাহ বলে, ইয়া কলম উকতুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ, কলম তুমি লেখো রে, ও কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম নির্দ্বিধায় লেখা দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রে চিনে জানে, এই জন্য লেখা দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আবার
কুদরতে জবান মোবারক দ্বারা বলে উক্তবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। ও কলম তুমি উক্তবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। কলম ডাক দিয়া বলে ওগো বারি তাআলা আপনার নামের পাশে কার নামটা লিখতে বলেন বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলে কলম নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু মুস্তাফার নূর না বানাইলে কলম তোরে বানাইতাম না। আমার আল্লাহ যখন একটা দমক দিল বাবা ফাঁকা সাফাতিল কলম, কলমের জবানটা ফাইটা গেল। ওই ফাটা জবানটা দিয়া ফাঁকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বাবা আলামিনের ভিতরে সৃষ্টির ভিতরে সর্বপ্রথম কলম আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে সালাম জানাইছে। ফাঁকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কদমে কলম যখন সালাম জানাই দিল, আমার আল্লাহ ডাক দিয়া বলে কলম আমার বন্ধু মুস্তাফার পরিচয় পাইয়া যখন বন্ধু মুস্তাফার কদম মোবারকে সালাম জানাইলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আল্লাহ এবার কুদরতে জবানটা দিয়ে বলে ওয়ালাইকা সালাম ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। কলম আমার বন্ধুর নূরে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নূরে মুহাম্মদির কদমে তুই কলম পরিচয় পাইয়া সালাম জানাই দিলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আর কিয়ামত পর্যন্ত তোর উপরে রহমত আর বরকত নাজিল করতে থাকব। তাহলে আল্লাহ তো এই সময় কইতো আছেন কলম তুই তো বেদাত করলি সত্রি কথা হয় না। আরে হাদিসে কুদসি এখানে ফাঁকা একটা কথা বলি। মেরাজের আলোচনা আপনারা অনেক শুনছেন, অনেক ছোটকাল থেকে শুনতেছেন না, কথা হয় না। আমার বাবাজি অত্যন্ত সুন্দর তত্ত্ববিহীন কিছু কথা বলছে, আমি আইফোরসি দিকে কইতে পারছি না। আমি আপনাদেরকে একটা রাস্তা বাইর করে দেওয়া যায়। রাধাপুর থেকে অভিগঞ্জরের যাইবার রাস্তা আসেনি, কথা হয় না করে। তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তা আসেনি, কোন নয়ডা কথা হয় আছে, ঠিক আছে কোন নয়ডা কই থেকে কোন জায়গার থেকে। তাহলে আমার নবীজি কিন্তু একটা রাস্তা না সারা যায় না, রাস্তা দিয়ে হয়ে গেছে। তাহলে আজকে রাস্তাটা বের করুন, কথা হয় না। আপনারা ঠিক করলে তো বের করুন, নাইলে তো আমি আমিন কয়ে যাবো গা। কারণ আমি বক্তা মানুষ, আমি যত মজ করতে তত আমার লেগে বালা। আরেকজন যখন উঠবো, যে আমরা যখন কোনোখানে ওয়াজ করতাম যাই, আরেকজন বক্তা যখন উঠে 1 মিনিটে ছেড়ে দিই। কারণ আছে, আমরা যদি 1 মিনিট কম কথা কই গলাটা বালা থাকে। আর এক বেটা মনে করেন 1 মাস ধরে দাওয়াত হয় না, বেটা যদি দিন ফাইলায়, কথা হয় না কেন, সে তো সেই রিলিজ। আপনারা আবার ওই মনে কষ্ট নিন না, কারণ এই হে বেটারও আল্লাহই বানাইছে, আমারও আল্লাহই বানাইছে। তুলে আবার আল্লাহ কইব ঠিক আছে তোরে বই রাখুন না, হে বেটারে গুড়া দৌড়াম না, কথা কয় না কেন। হিংসা বিবিদের জন্য বলি নাই। তখন তাহলে বোঝা গেছে রাধাপুর থেকে হবিগঞ্জের রাস্তা আছে তো, তাহলে জমিন থেকে আসমানের রাস্তাটা আজকে বাইর করুন। 2 নম্বরটা বাইর করুন, আসমানের একটা দরজা আছে, যে দরজা দিয়া আসমান সৃষ্টির পর থেকে কেউ রুহে নেই, একটা দরজা আছে, এটা বুখারী শরীফের হাদিস। এই 2টা জিনিস বাইর করিয়া আপনারা নিয়ে দোয়া করিয়া বিদায় নিমুগা। এখন আলহামদুলিল্লাহ বলার কারণে আপনারা যা বলছেন, আমার আল্লাহ কয়েকটা ফেরেস্তা বানাইছি, 70,000 ডানা দিছি, 70,000 ফাঁকা দিছি, একটা ডানার ভিতরে 70,000 ফেরেস্তা দিছি। হে সাজদারের ভিতরে গিয়া কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ কয় মাথা উড়া কয় না, যে বেড়ায় রাধাপুরের ভিতরে আলহামদুলিল্লাহ বলছে, এ বেড়ারে সন্তুষ্ট না করলে হইতো না। কয় কিভাবে সন্তুষ্ট করতাম? আল্লাহের জীবনের সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, তুমি যখন আলহামদুলিল্লাহ বললা, আলহামদুলিল্লাহ 8টি অক্ষর তেলাওয়াত করে আমি আল্লাহর প্রশংসাটা করলা, যাই না রেখো আমি আল্লাহ 8টা বেহেশত বানাইছি, তুমিও 8টি অক্ষর তেলাওয়াত করে আমি প্রশংসা আমি আল্লাহর করলা। যাও 8টা বেহেশতের দরজা তোমার জন্য খুলে দিলাম, যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ আছে নি? কথা কয় না, আছে না নি? আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রে,
পৃথিবীর জমিনে দেখবা আমি উপমা দিতে আরম্ভ করলাম, তারপরে যাব উদ্দেশ্য নবী হলো কামলেওয়ালা। আমার আল্লাহ কলম বানাইলে উদ্দেশ্য নবী কামলেওয়ালা, লৌহে মাহফুজ বানাইলে উদ্দেশ্য নবী কামলেওয়ালা। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা বানাইলে উদ্দেশ্য নবী কামলেওয়ালা। আমার নবী কামলিওয়ালা, আল্লাহর হাবিবুল্লাহর জন্য সিদরাতুল মুনতাহা আমার আল্লাহ বানাইলো বাবা। সপ্তম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান 6 নম্বর আসমানের ফাঁকের ভিতরে আমার আল্লাহ যত আলম বানাইলো, নিদর্শন রেখে দিল আমাদের চোখের আড়াল। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে উদ্দেশ্য আমি নবী কামলিওয়ালা। 7 আসমান থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহ এর ভিতরে যা কিছু বানাইলো উদ্দেশ্য হইল আমি আল্লাহর হাবিবুল্লাহ। এই জন্যই আমার আল্লাহ বানাইলো। আর প্রথম আসমানের দেখবেন বাবা দিনের বেলা পূর্ব দিক দিয়া আমার আল্লাহ ওয়াশামস একটা সূর্য উঠাইয়া আপনার ঘরের আঙ্গিনার ভিতরে, উঠানের ভিতরে, রাস্তার ভিতরে, ক্ষেত খামারের ভিতরে, প্রত্যেকটা পৃথিবীর আনাচে কানাচে আমার আল্লাহ সূর্য দিয়া আলোকিত করে দেয়। সন্ধ্যা পর্যন্ত ওই লাইটটা থাকে বাবা। আবার আমার আল্লাহ রাত্রেবেলা ওয়াল কামার মিটি একটা মিষ্টি আলো দিয়া পৃথিবীটা আলোকিত করে দেয়। আমার আল্লাহ আবার নজুমন তারকা দিয়া সুন্দর করে আসমানটা গগনটা সাজিয়ে দিল। সাজাইয়া পৃথিবীর জমিনটা আবার বানায়া, এই পৃথিবীর জমিনে কীট পতঙ্গ, পশু পাখি, গাছ ফল যা কিছু আছে আমার আল্লাহ নদী নালা বানাইয়া সব কিছু রেডি করে নবী কামলিওয়ালার উদ্দেশ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধুরে আপনার উদ্দেশ্যে আমি দিয়ে দিলাম। কারণ হলো কাদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। ও আমার বন্ধু মুস্তাফা, বললাম কলম থেকে শুরু করে তাহাতাস সারা পর্যন্ত জমিন আসমান চন্দ্র সূর্য সবকিছু আপনার জন্য বানাইলাম। নবী গো আপনি যখন ডুবন্ত সূর্যটাকে শাহাদত আঙ্গুল দিয়া আস্তে করে ইশারা দিবেন, ডুবন্ত সূর্য উইঠা যাইব। এটাই হলো কাদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি বিলাদ। ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবন্ত সূর্য উঠাইয়া আবার আঙ্গুল মুবারক দিয়া ইশারা দিয়া সূর্য ডুবাই দেবেন। ওগো দয়াল নবীজি, আপনি যখন চাঁদের দিকে ছোট্টবেলায় মার কোলে থেকে আসমানের দিকে তাকাইবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আসমানের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল মুবারক এইভাবে হেলাইবেন দুলাইবেন, চাঁদ আপনার হাত মুবারকের সাথে হেলবো দুলবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী গো, কাফেরের দল আপনার কদম মুবারকে যখন আরজি করবে, আপনি যদি সত্যিকারের নবী হন, চাঁদ 2 টুকরা করে দেখাইতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু মোস্তফা, আপনি যখন আঙ্গুল শাহাদত আঙ্গুল মুবারক ধরে ইশারা করবেন, 2টা টুকরা হয়ে যাবে বাবা। আমার একখান হাদিস মনে হয়ে গেল, আমার নবী কামলিওয়ালার দরবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে আমার নবী কামলিওয়ালা ভিতরে বৈশা আছে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আমার হুজরা বাড়ি থেকে হেঁটে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে আসতে আমি দেখলাম আসমানের ভিতরে, একটু মনোযোগ দিবেন, আসমানের ভিতরে একটা চাঁদ উঠেছে। চাঁদের আলো, মিষ্টি আলো পৃথিবীর জমিনে পড়তে লাগলো। আপনার হুজরা মুবারকে হেঁটে রাস্তা দিয়া হাঁটতেছি আর চাঁদের দিকে বারবার তাকাই। চাঁদের মিষ্টি আলোটা আমাকে আকৃষ্ট করলো। নবী গো, আপনি যদি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরা মুবারক থেকে বাহির হইতেন, আপনাকে নিয়ে চাঁদের আলোর রহস্যটা দেখতাম। আমার নবী বলে আবু বকর, আমি দেখতে হবে না রে, আমার তুমি হুজরা থেকে বাহির হইয়া চাঁদের আলোটা দেখতে আরম্ভ করো। আমার নবী পাকের অর্ডার পাইয়া বাবা আবু বকর সিদ্দিক যখন নবী পাকের হুজরা মুবারক থেকে বাহিরে গেলেন, আবার চাঁদের দিকে তাকাইলেন, দেখতেছে আমি তো বাড়ি থেকে হেঁটে আসার সময় চাঁদের আলো একরকম দেখলাম। আমার নবী যখন আবার আমারে পাঠাইলো, আমি দেখতেছি এবার চাঁদের আলোটা অন্য রকম দেখা যায়। আবু বকর সিদ্দিক আবার বাবা আমার নবী পাকের হুজরা মুবারক ডুইকা কয়, নবী গো, বাড়ি থেকে হেঁটে আসার সময় আমি দেখছিলাম চাঁদের আলো একরকম দেখা যায়, আপনি নবী যখন আবার বাহিরে পাঠাইলেন আরেক রকম দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি
আপনি যদি আবু বকরের অনুরোধ শুনে একটু বাহিরে আসতেন, চাঁদের আলোটা পৃথিবীর জমিনে ছড়ায় ছিটিয়ে পড়তে আরম্ভ করলো, রহস্যটা উদ্ঘাটন করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে চাঁদের আলোর রহস্যটা শুনতাম। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে বর করে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে বর করে বাবা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু মক্কা নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে বাহির হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে বর কইরা বাবা এবার চাঁদের আলোর দিকে আমার নবীজি তাকাইলেন। আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর রে, দুইবার তুমি চাঁদের আলো দেখলাম, একবার এক রকম দেখলাম, আমি নবী হুজরা থেকে বাহিরে পাঠাইলাম, আরেক রকম দেখলাম, এবার চাঁদের দিকে তাকাও রে। আমি নবী আমার ডান হাত, রহমতের হাত মুবারক চোখের উপরে আস্তে করে মালিশ করে দিলাম, মাসে করে দিলাম। এবার তুমি তাকায় দেখো চাঁদের ভিতরে কি আছে, চাঁদের আলোর রহস্যটা কি, এবার বলতে আরম্ভ করো। আবু বকর ডাক দিয়ে বলে, নানজুরুনি ইলা নাবিয়িকুম আল্লাহ উনজুরুনি ইলা কামারিকুম কদ্দামতুনি লিমুকদ্দামুল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল্লাহিল কামার বিল তুহতুল্লাহি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আমার চোখের ভিতরে একটু হাত বুলাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চাঁদের দিকে তাকাইলাম, আবার আপনি নূরানি চেহারার দিকে তাকাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, নানজুরুনি ইলা নাবিয়িকুম আল্লাহ, আপনার দিকে তাকাইতে আরম্ভ করলাম। উনজুরুনি ইলা কামারিকুম, আবার চাঁদের দিকে তাকাইতে আরম্ভ করলাম। কদ্দামতুনি লিমুকদ্দামুল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল্লাহিল কামার বিল তুহতুল্লাহি মুহাম্মদ। নবী গো, আপনি যেভাবে আমার সামনে দাঁড়াইয়া আছেন, ওইভাবে চাঁদের ভিতরেও দাঁড়াইয়া আছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা মাহবুব জগৎপুরি সাহেব। নবী পাকের হাত মুবারকের ছোঁয়া ঘষা। সুবহানাল্লাহ বলবেন। নবী পাকের হাত মুবারকের দাম কত? সুবহানাল্লাহ। আপনি একটা ঘর বানাইলেন, হিসাব লিখতে আরম্ভ করছেন, আবার আসছি এটার ভিতরে টিনের দাম কত, মনে আসেনি? কথা কয় না। টিনের দাম কত, লোহার দাম কত, ফিলারের দাম কত, মজুরি দিছি কত, মাটি ফেলাইছি কত, কলম একটা লাগছে নি? কথা কয় না। আমার আল্লাহ কয়, আমি একটা বানাইছি কলম, নুন ওয়াল কলম, আমি একটা কলম বানাইছি, হিসাব লিখছি কর কিয়ামত পর্যন্ত। আর খাতাও একটা বানাইছি, এটা হলো লৌহে মাহফুজ, সংরক্ষিত ফলক। সুবহানাল্লাহ বলেন না। এটার ভিতরে আমার আল্লাহ সংরক্ষিতের জন্য একটা খাতাও বানাইছে, কলম আমার আল্লাহ একটা বানাইছে। এবার আপনি যখন গট্টর বানাইছেন, বেড়াটারা দিচ্ছেন, দেবার পরে একটা ইলেকট্রিসিটির ব্যবস্থা করছেন, মানে বিদ্যুৎ কারেন্টের করছেন না, একটা বিদ্যুতের ব্যবস্থা করিয়া এখনো ঘরের ভিতরে যাইবার ব্যবস্থা এখনো হয় না। ইলেকট্রিসিটির ব্যবস্থা করছেন, লাইটিংয়ের ব্যবস্থা করছেন, মানে ঘরটা ওয়ারিং করছেন, ওয়ারিং টেরিং কইরা প্রতি রুমে রুমে একটা একটা করে বাতি দিয়েছেন। ঘুমাবের লিগে খাট আনছেন, খাটের উপরে এবার তোষক ফালাইছেন, বিছনা চাদর ফালাইছেন, বালিশ ফালাইছেন, ফুল বালিশ ফালাইছেন, লেপ ফালাইছেন। কথা কানা সুকেশ টুকেশ আনছেন, আলমারি টালমারি আনছেন, আনছেন কাপড় টাপড় থুবির লিগা, আসবাবপত্র যা কিছু সব আনছেন। আমার নবী কামলি ওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি। তুমি যেভাবে ঘরের ভিতরে লাইটিং করছো, পল্লী বিদ্যুতের লাইন আনছো, অবদার লাইন আনছো, ঘরের ভিতরে কারেন্টের লাইন আনছো, আমি আল্লাহ পৃথিবীটাকে আলোকিত করার জন্য একটা লাইট বানাইছি আমার বন্ধু মোস্তফার জন্য, এটা হলো সূর্য। তোমরা আবার রাত্রেবেলা ঘুমাই গেলে গা, এই যে বড় পাওয়ার লাইটটা অফ করে দেও, একটা ডিম লাইট জ্বালাও। কথা শোনা করে আমার আল্লাহ কয়, আমিও রাত্রেবেলা আমার বন্ধুর জন্য একটা ডিম লাইট জ্বালাইছি, এটা হইল সাদের আলো। সাদের আলোটা হলো ডিম লাইটের আলোর মতো। কথা কয় না। আবার আমি ছাদের আলো যখন তাকাই না, নজমুন তারকা দিয়া সারা আসমানের গগনটা সাজিয়ে দিছি, ওই আসমানের যে তারকাগুলো আছে, এটার মিঠি মিঠি আলো পৃথিবীর জমিনে একটু একটু এসে পড়ে।
আমার আল্লাহ কয় আমি আলামিনের ভিতরে 7 আসমান 7 জমিন এর ভিতরে জিন ইনসান মানুষ ফেরেশতা সর্ব কিছু যা কিছু আমি আল্লাহ বানাইছি সব কিছুর হিসাব আমি খাতার মাঝে লিখে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আপনিও খাতার মাঝে লিখে রাখছেন, আল্লাহ কি? আল্লাহও লিখে রাখছে। কষ্ট পাইতেছেন নি? ও আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলহামদুলিল্লাহ লেখলে যদি, আলহামদুলিল্লাহ বললে যদি এত দাম হয়ে যায়, আলহামদুলিল্লাহ কলম যখন লৌহে মাহফুজে লিখতে আরম্ভ করলো, কি গইটা গেছে বলেন? আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও রাইসুল মুফাসসিরিন, তুমি পৃথিবীর জমিনে মানুষদেরকে কোরআনের তাফসিরের মাধ্যমে জানায় দেবা। আমার আল্লাহ যখন লৌহে মাহফুজের ভিতরে কলমকে আদেশ করলেন, লেখরে আলহামদুলিল্লাহ। ও বাবা, লৌহে মাহফুজের ভিতরে যখন কলমটা আলহামদুলিল্লাহ লিখতে আরম্ভ করলো, আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে, কলম যখন লৌহে মাহফুজে আল লেখলো, পরে লেখলো হামদু, আলহামদু লেখার সাথে সাথে আমার নবী কামলেওয়ালা কয়, তারপর লেখলো লিল্লাহ, তারপর লেখলো রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন কয়, লৌহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কলম দ্বারা লেখা দিল, আমার নবী কয়, আমার আল্লাহর আরশে আজিম সহ পুরা জগৎটা নূরে নূরান্বিত হয়ে গেছে। কলম যখন লৌহে মাহফুজের ভিতরে আমার আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করলো, আল মানে সব, সকল, হামদু মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহ, রব মানে আরেকটা জিনিস, রব মানে প্রভু না রে বাবা। রব হলো আপনি স্ত্রী মিলন করলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে রাত্রেবেলা আপনি স্ত্রী, স্বামী স্ত্রী, আমার মা বাবা বা যেই হোক এই পৃথিবীর জমিনে মিলামেশা করছেন, আমার আল্লাহ বাচ্চা যদি আমার মার গর্ভ তলিতে দান করে, আমার আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডের ভিতরে পেটের ভিতর থেকে বাচ্চা বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইতে পারে। আমার আল্লাহ এমন পারে না, কারণ হলো আমার আল্লাহ হলো রব। রব শব্দের তাফসীর বা অর্থ হলো রে বাবা আস্তে আস্তে ধীরে ধীরে সৃষ্টিকে পূর্ণাঙ্গ সফলতার দিকে পৌঁছায় দেওয়া। এই জন্য আমার আল্লাহ রবের খাসিয়াতের কারণে বাবা আমার মা বোনদের গর্ভের ভিতরে বাচ্চাটারে 9 মাস না হয়ে 10 মাস রাখে। কারণ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, কারণটা আপনার জবান মোবারক থেকে জেনে নিলাম। আলহামদুলিল্লাহ রবের খাসলত হলো আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চাটাকে বানাইয়া 10 মাস অথবা 9 মাসে পৃথিবীর জমিনে পাঠায়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? রব, অনেকে রব অর্থ প্রভু না, প্রভু না, রব অর্থ আস্তে আস্তে ধীরে ধীরে তার সৃষ্টিকে পূর্ণাঙ্গতে পৌঁছে দাও। আপনি যদি আজকে একটা আম গাছের চারা লাগান, আপনি কি আশা করতে পারেন যে 1 মাস পরে এটার থেকে আম খাই নেবেন? কথা হয় না করে? আমার আল্লাহ হয় আমার রবুবিয়াত এরকমই, সমস্ত সৃষ্টি আস্তে আস্তে, ফলের গাছ লাগাইবা আস্তে আস্তে, ধানের গাছ লাগাইবা আস্তে আস্তে, গরো যে তুমি বিল্ডিং বানাই লইছো এমন না, আস্তে আস্তে ব্যবসা করে জমায়া জমায়। আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনি তো কাবা ঘর থেকে উপর দিকে যাইতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, গেলেন না কেন? আমার নবী পাকের দরবারে রাইসুল মুফাসসিরিন বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস গেলেন কেন? আপনি তো কাবা ঘরের উপর থেকে, কাবা ঘরের পাশে থেকে, কাবা ঘরের এরিয়া থেকে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহর দিদারে যাইতে পারতেন, গেলেন না কেন? ও বাবা, আমার নবী পাকের কথাটুকু যদি বুঝাইতে চাই তাফসীরের ভিতরে যাইতে হইব। আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলতে আরম্ভ করলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআনে পাকের পরে একবার যদি কেউ আল্লাহু আকবার বলে কোরআন তেলাওয়াতের পরে, আমার নবী কামলিওয়ালা তাফসীরে কাশফুল বায়ানের ভিতরে বলে দিয়েছেন, কোরআনে পাকের তেলাওয়াতের পরে উম্মতে মুহাম্মদী যদি আল্লাহু আকবার আল্লাহর প্রেমে মহব্বতে বলে, আমার আল্লাহ আমলনামায় 30,000 সওয়াব দিয়ে দেয়। কয় হাজার দেয়?
ولقد جاءت رسلنا إبراهيم ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما আমার নবীজি বললেন ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বই রইছে, তখন দাড়ি নাই, মুছ নাই, সবুজ ফাগড়ি পরিহিত, সাদা পাঞ্জাবি। 10টা যুবক আইসা ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে ডুইকা কয়, আমি যে তেলাওয়াত করলাম কালু সালামা, মানে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আসসালামু আলাইকুম। তো মনোযোগ, রাস্তা বাইর করো কন্যা কিতা, জমিন থেকে আসমানের রাস্তা বাইর করুন, যাতে রাধাপুর থেকে গিয়ে আসমানও যাইতে পারে না। টেকটা দরকার আসেনি রাস্তাটা বাইর করার। ইব্রাহিম আলাইহিস সালাম এখন বলতেছে, তারা 10 জনে সালাম দিছে, মনে রাখেন। قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। 10 জনের সালাম পাই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কলা সালামুন, আপনারা সালাম দিতেছি, আপনারা দিয়ে আমার ঘরের ভিতরে মেহমান আয়ে পড়ছেন, সমস্যা নেই, তাড়াতাড়ি বসেন। আমার ঘরের ভিতরে একটা গরুর বাচ্চা আছে, আমি এটা মাটির তলে ঢুকামু, ঢুকিয়া বোনা করুম, আপনারা লেগে লইয়াম। সুবহানাল্লাহ কন্যা। হানিস, কোরআনের ভাষা হলো হানিস। হানিস অর্থ হলো মাটির তলে গর্ত কইরা গরুর বাচ্চারে বোনা করার নাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গরুর বাচ্চা একটা ধরছেন, জবাই করছেন, বোনা করছেন, মেহমানদের সামনে নিয়ে আসছেন। আপনি মেহমানরা একটু খেয়াল করেন, মেহমানরা এটার দৌড়েও না, সোয়েও না, থাকায়ও না, খাওয়ানোর প্রতি তো একটা আকৃষ্ট আছে, এই আকৃষ্ট তো নাই। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে খিফা, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন 70 নম্বর আয়াতে সূরা হুদের, খিফা। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইতে আরম্ভ করলেন, তারা তো তৈলে মানুষ, ঠিক আছে, এরা মনে ডাকাইতে হইব, আমার ঘরের ভিতরে ওই ডাকাতি করতে আইসি, নাহলে আমার মারতে হয়েছে। আমি এত বড় একটা গরুর বাচ্চা সুন্দর করে বোনা টোনা করে আইনা দিছি মেহমানদারি করবার লেগে, এটার দিকে থাকায়ও না, দৌড়েও না, সোয়েও না। কারণ দেখবেন রাধাপুরের জমিনে বর্ষাকালা যদি স্টিল নৌকা টোকা দিয়ে স্পুট দিয়ে যদি ডাকাইতে, আপনি যদি খন জলে দেশি মুরগ আমার ঘরও আছে, বোনা করে খাওয়াম, কথা হন না। ডাকাইতে কইব তোর বোনা গুস্ত খাইবে লেগে আমি ঠেকছি, মোবাইল দে, ঠেকা দে, নগদ টেকা দে, অলঙ্কার দে, কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতরে খিফা, ভয় পাইলেন, আরে হাই হাই, হেরা মনে ডাকাই তুইব তৈলে, আমি দি খাওয়ান দিলাম, ধরে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, 10 জনটা ফাটাইছি, সবুজ পাগড়ি সুন্দর করে ফরস, দাড়িও নাই, মুছও নাই, সুন্দর করে একটা সাদা পাঞ্জাবি হইরে আমার ইব্রাহিম খলিলুল্লাহর ঘরের ভিতরে গিয়ে সালাম দিছস, তোরা দি খাওয়ানো, দৌড়ছো না, শুয়োছো না। আমার ইব্রাহিম খলিলুল্লাহ খিফা অন্তরের ভিতরে ভয় পাইছে, তাড়াতাড়ি জবান দিয়ে কথা হস না করে, সুবহানাল্লাহ কর না। তখন ওই 10 জন ডাক দিয়া বলতেছে, লা তাখাফ, ভয় পায়েন না, আমরা আপনার একটা সুসংবাদ দিবার লেগে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, যদি তোমরা সুসংবাদ দিতে আসো, তোমাদের তরফ থেকে না আল্লাহর তরফ থেকে? কয় আল্লাহর তরফ থেকে। তাইলে তোমরা পৃথিবীর জমিনের কোনো মানুষ না, ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে, সংবাদটা কি তাড়াতাড়ি কয়ে লাও। ফেরেশতা কইতেছে, একটু মনোযোগ। وامرأته قائمة فضحكت فبشرناها। 10 জন ফেরেশতা, তারা কিন্তু ফেরেশতা, কন না কি? আবার কইন না মুস ফালানি দাঁড়ে ফালানি যাই যাচ্ছে, এটা ফেরেশতা আইছে। কেডা আইছে? ফেরেশতারে আমরা যে শুরুতে কইছে আল্লাহ এই শুরুতে আইব, আইছে, আয়া কইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুসংবাদ। কি সুসংবাদটা? কই আপনার স্ত্রী বিবি সারা 90 বছর বয়স হয়ে গেছে গা, বন্দা নারী ছিল, সারা জীবনে আমার আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় নাই, আমার আল্লাহ 10 জন ফেরেশতা ফাড়াই একটা সুসংবাদ দিবেন লেগা বাচ্চার নামটাও কই দিছে। এটা আবার পৃথিবীর জমিনের কোনো মেয়ে বাচ্চা না, ছেলে বাচ্চা দিব, 90 বছরে আপনার স্ত্রীর বুড়ির করবে।
আমার আল্লাহ এখানে কয় আমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা। যখন বাচ্চার কথা শুনছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা পর্দার আড়াল থেকে, এটার অর্থ এটা কোরআনের আয়াতটা, তাই মুস্কি মুস্কি হাসতেছে। কি হাসি দেয়? মুস্কি মুস্কি হাসিয়া কি কয় মনে মনে, আল্লাহ আবার পরের আয়াতটা কয়, দেখুন। قالت يا ويلتها أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا হাদা শাইউন আযীব। বাবা একটু মনোযোগ দিয়েন। বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি আইসা কইতেছে, দশজন ফেরেশতা বুঝি খবর দিয়ে পাঠাইছে আমার আল্লাহ আমার ঘরে একটা সন্তান দিব। এই আয়াত যে এখন পড়লাম, এই আয়াতের অর্থ ইটা। তাই মুস্কি মুস্কি আইসা কইতেছে আমিও বুড়া, আমরা তাইনও বুড়া। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ওই মনে মনে কথাটা হয়, তাই পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি আসিয়া কয় আমিও বুড়া, আমরা তাইনও বুড়া, কেমনে আল্লাহ দিব? কি আজীব একটা কথা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা তাড়াতাড়ি জবানটা খুলস না করে। ও আমার বন্ধুরা, বাবারা, আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, ফেরেশতার দল জবাল খুনতে আরম্ভ করো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি আয়েশা বলে, 90 বছর পর্যন্ত আমার আল্লাহ আমার সন্তান দেয় নাই, এখন আমিও বুড়া, আমরা তাইনও বুড়া, কিভাবে আজীব খবর, আমার আল্লাহ সন্তান দান করব। মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলো। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা কথা বলতে আরম্ভ করো। উনি পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসে, ওই হাসির জবাবটা তুমি দিতে আরম্ভ করো। ফেরেশতারা জবান খুলে বাবা বলতে আরম্ভ করলো, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম গো, আপনাকে যখন সংবাদ দিলাম আপনি কিচ্ছু বললেন না। আপনার স্ত্রী মনে হয় পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাইসা মনে হয় বলেছে আমি উনিও বিদ্য, আপনিও বিদ্য, কেমনে কি আজীব ঘটনা। আমার আল্লাহ আমাদের কাছে জানিয়ে দিয়েছে আপনার আহলে বাইত মানে পরিবারের উপরে আমার আল্লাহ রহমতুল্লাহ, আমার আল্লাহ রহমত দিয়েছে, ওয়া বারাকাতুহু, আমার আল্লাহ বরকত দিয়েছে। আমার আল্লাহ যদি ইচ্ছা করে গো, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনার স্ত্রী বিবি সারাকে বলতে আরম্ভ করেন, আমার আল্লাহ 90 বছর কেন 100 বছর কেন, আমার আল্লাহ যখন ইচ্ছা তখন বাচ্চা দান করতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করলো, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন কে বাবা তাফসীরটুকু শিখাইতে আরম্ভ করলো। আমার নবীজি বলতে আরম্ভ করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, বিবি সারার গর্ভে যখন ইসহাক আলাইহিস সালাম এসে গেল, কিছুদিন পরে যখন ভূমিষ্ঠ হওয়ার টাইম হলো, ভূমিষ্ঠ হয়ে গেল, পৃথিবীর জমিনে ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহ দান করেছিল। বাবা বিবি সারার 90 বছরে আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে দান করলো। নামটা পর্যন্ত কোরআনে পাকে বলে দিয়েছে। উনি যখন আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে 1-2 বছর করে 40 বছর হয়ে গেল। ইসহাক আলাইহিস সালাম 40 বছরের ভিতরে বিয়ে করে নাই, শাদী করে নাই। 40 বছর যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ও জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবি রে, আমার ইসহাকের কানে কানে পৃথিবীর জমিনের প্রথম বহি নাজিল করে দিবি। আমার ইসহাককে বলবি রে, আমি আল্লাহ তারে আল্লাহর নবী বানাইলাম। আর 2 নম্বরে বলে দিবি 40 বছর পর্যন্ত আমার ইসহাক বিয়ে করে নাই। আমি আল্লাহ অর্ডার করলাম আমার ইসহাক যেন নবুয়ত পাইবার সাথে সাথে একটা বিয়ে কইরা লয়। সুবহানাল্লাহ।
ও বাবা ইসাক আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী বানাইলো বাবা। ইসাক আলাইহিস সালাম 40 বছর পরে বিয়ে করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ অর্ডার করলেন, ইসাক রে তুমি বিয়ে করো। ইসাক আলাইহিস সালাম বিয়ে করলেন। ও বাবা 1টা বছর চলে গেল, আমার আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় না, ছেলে দেয় না, সন্তান দেয় না। ইসাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে কোনো সন্তান দান করে না বাবা। 2টা বছর চলে গেল, আমার আল্লাহ কোনো সন্তান দান করে না। 3 বছর চলে গেল, সন্তান দেয় না। এইভাবে 10, 11, 12, 13 বছর চলে গেল, আমার আল্লাহ কোনো সন্তান দেয় না। একটু মনোযোগ দিবেন রাধাপুরের আমার বাবারা, বন্ধুরা, মা বোনেরা সহ আপনাদের মার, আপনাদের বোন, আপনাদের স্ত্রীর গর্ভে যদি বাচ্চা কাচ্চা না হয়, ইসাক আলাইহিস সালাম কি কায়দাতে দোয়া করে বাবা দেখবেন। উনি একটা দোয়া করে, আল্লাহ গো বিয়ে তোমার অর্ডারে করলাম, 13 বছর পর্যন্ত বাচ্চা দেও না রে আল্লাহ। আমি ইসাককে তো 90 বছরের বুড়ির গর্ভে দান করে দিয়েছ। আমার মা ছিল বন্দা নারী, ও পেটের ভিতরে বাচ্চা নেওয়ার মতো কোনো যোগ্যতা ছিল না। 90 বছরে আমি ইসাককে দান করে দিলা আল্লাহ। 1 বছর থেকে 13 বছর হয়ে গেল, আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান দান করো না। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী যদি বান্দা হয়, যদি বাচ্চা গর্ভ নিবার কোনো ব্যবস্থাও না থাকে, 90 বছরে তুমি যদি আমারে দিতে পারো, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা না দিবার হইল তুমি আল্লাহ দিতে পারো। ঠিক এখন না? এখন মা বোনেরা কই, বাচ্চা কেমন হইব যাদের বাচ্চা হয় না? স্বামী যদি পারেন আলহামদুলিল্লাহ, মিম হা মিম দাল। আমার নবী পাকের নাম ফেটটার মাঝে আদ দিয়া, খালি দিয়া না, মোহাম্মদ নামটা লিখবেন। আর যদি কোনো হুজুর আমি তো আরবি লিখতারি না, কোনো সমস্যা নাই, আপনি নামটা যখন করবেন 101 বার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 41 দিন পর্যন্ত ফেটটার উপরে দইরা। আবার স্ত্রী হইতার তো না, স্ত্রী যে সময় না খেয়ে খখরা ঘুমো আছে, কোন সময় আছে, এদের তদবির, এটা ভালো করে শিক্ষা দিতে হবে, হাদিসের তদবির। আমার নবীজির নাম 111 বার পরে স্ত্রী যখন ঘুমাই জায়গায় এইভাবে আত্রাইকেন যাতে টান না পায়। 101 বার ভইরা ফেটটার ভিতরে একটু ফু দিবেন, বলবেন আল্লাহ আপনার বন্ধু মোস্তফার নামের গুণে দিয়া দেও, আমার আল্লাহ 2 মাস ফায়ার করতো না দিলাইব। আরে গ্যারান্টি দিব, এটা হাদিস। সুবহানাল্লাহ কইতে কেউ টরেন লাগতো না। এরপরে আমারে ফোন করে কইবেন হুজুর দিলাইছে, কথা করে দিব টাকাটা জোরে না না। কেউ বন্ধু করে রাখছে, এরা হোক আমি কইতাম না কেডা। বাস 90 বছরের বন্দা নারীর গর্ভে আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে দান করে দিয়েছে। ও আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর দরবারে ইসহাক আলাইহিস সালাম যখন দোয়া করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ইসহাক আলাইহিস সালাম 13 বছর পরে আমি আল্লাহর দরবারে কায়দা কইরা কথা কইছি রে। একটা বাচ্চার জন্য স্বামী স্ত্রী মিলে আমার আল্লাহর দরবারে দোয়া করলো। জিবরিল যাইবি রে, আমি আল্লাহর কাছে একটা বাচ্চার জন্য দোয়া করলো, আমি আল্লাহ দোয়াটা কবুল করে ডাবল দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, ইসহাক আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন। আপনি আমার আল্লাহর দরবারে দোয়া করেছিলেন একটা বাচ্চার জন্য, ছেলে বাচ্চা, আমার আল্লাহ ডাবল দিয়ে দিছে, 2টা বাচ্চা দান করে দিছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস বারবার বলি কেন? কোরআনের প্রথম তাফসীর কারক রইসুল মুফাসসিরিন আমার নবী কামলিওয়ালার সাহাবীর বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার আল্লাহ দোয়াটা কবুল করে একটা বাচ্চার জায়গা 2টা বাচ্চা দিয়ে দিল। যখন ইসহাক আলাইহিস সালামের স্ত্রী পৃথিবীর জমিনে বাচ্চাগুলা ভূমিষ্ঠ করতে আরম্ভ করব, ভূমিষ্ঠর দিনের বেলা আমার আল্লাহ যে তত্ত্ব দান করতে আরম্ভ করলো বাবা। আমার নবী বলে, প্রথম যে বাচ্চাটা আমার গর্ভ থেকে, ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে পৃথিবীর জমিনে আইব, ওই বাচ্চাটার নাম তাফসীরের ভিতরে আসছে ঈসা, আর যেটা পরে আইব তার নাম হলো ইয়াকুব। আমার নবী কামলিওয়ালার দরবারে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো,
দয়াল নবী গো, ও গো দয়াল নবীজি, ইয়াকুব নামকরণ কেন করা হয়েছে? আমার নবী বলে, বড় ভাইটা যখন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইতেছে, ইয়াকুব রে, এই জন্য তার নাম রাখা হয়েছে ইয়াকুব। অর্থ হইল বড় ভাইয়ের পায়ের গোড়ালিতে দইরা কইতেছে, বড় ভাই রে, মার গর্ভ থেকে আমার আগে আগে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হইতেছ, আমারে লইয়া যাইয়া। সুবহানাল্লাহ। সেটার ভিতর থেকে দইরা কইতেছে ইয়াকুব, অর্থ হলো পায়ের গোড়ালির ভিতরে দইরা রাখা। সুবহানাল্লাহ বলবেন। ও আমার বাবারে, বন্ধুরা, আমার নবীজি বলতে আরম্ভ করলো, আরো সংক্ষেপ করতে লাগলাম বাবা। ওরে আল্লাহ, আচ্ছা যাক, আর কিছু সময়, আধা ঘন্টা। আমার নবীজি বাবা ইতিহাস বলতে, আমি আর ইতিহাস বাবা বলবো না। আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে দুইটা বাচ্চা ঈসা আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে আমার আল্লাহ ভূমিষ্ঠ করায় দিল। এক বড় ভাইটার নাম হলো ঈসা, দুই নম্বর ভাইটার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেলেন, আমার নবী বলে 105 বছর যখন হয়ে গেল, 105 বছরের সময় আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের চোখের দৃষ্টি আমার আল্লাহ নিয়ে নিছিল রে বাবা। এই জন্য ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বড় ছেলে ঈসা, আরে তুই তো ছোটবেলা থেকে জঙ্গলি বকরি শিকার করে করে এনে ঘরের ভিতর সালামের মন চায় রে, ও বড় ছেলে, একটা জঙ্গলি বকরি আমার জন্য শিকার করবা, জবাই করবা, কাবাব বানাইবা, আমার জন্যে কাবাব বানাইয়া নিয়ে আসবা, আমি খাইলে দোয়া করব। ও বাবা, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ঈসা আলাইহিস সালাম বড় ছেলের কাছে জঙ্গলি বকরির জন্য বাবা আবদার করলেন, কাবাব খাইতে ওনার ইচ্ছে করলো। উনি যখন বাবা ঈসা ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই জঙ্গলের ভিতরে চলে গেল জঙ্গলি বকরি শিকার করব, ইয়াকুব আলাইহিস সালাম ঘরের ভিতরে আসে, ডাক দিয়ে বলে, মা, ও মা, বড় ভাই যদি জঙ্গলায় যাইয়া জঙ্গলি বকরি শিকার কইরা কাবাব বানাইয়া আব্বারে খাওয়াইয়া দোয়া লইয়া যায়, ও মা, আমি তো আর দোয়াটা পাইব না। মনোযোগ, আমি তো আর দোয়া পাইব না। ইয়াকুব আলাইহিস সালামের মা বা ডাক দিয়া বলে, ছেলে রে, ঘরের ভিতরে বকরি আছে রে, তোর আব্বা ঈসা আলাইহিস সালামের চোখের দৃষ্টি নাই, চোখে দেখে না, ঘরের ভিতরে থেকে ইয়াকুব রে, তুই বকরিটা ছাগলটা জবাই করবি, কাবাব বানাইবি, তোর আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে খাওয়াইয়া দোয়া লইয়া যাইবি। ও আমার বাবারা, বন্ধুরা, আর একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। গভীর রাত্রে বাবা, এই জন্য অন্যদিকে গেলাম না। আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ইয়াকুব আলাইহিস সালাম ঘরের ভিতর থেকে একটা ছাগল বাবা জবাই করলো, কাবাব বানাইলো, ঈসা আলাইহিস সালাম ওনার আব্বার কাছে নিয়ে গেল। ঈসা আলাইহিস সালাম কাবাবটা হাত দিয়ে দৌড়বে রে বাবা। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা বলেছিল, ছেলে রে, তোর আব্বা ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহর নবী, যদিও চোখে অন্ধ, চোখে দেখেন, আমার আল্লাহ দৃষ্টি নিয়ে নিল। বড় ভাই যে জামাটা পরে পরে কামকাজ করে, ওইটার ভিতরে গামের গন্ধ আছে। বড় ভাইয়ের জামা ঈসা আর জামা ইয়াকুব তুই পইরা তোর আব্বার কাছে যাইবি, গামের গন্ধ যখন তোর আব্বার নাকের ভিতরে লাগবো, বুঝা যাইব তুই বড় ফলা, তোর কাবাবটা খাইয়া তোর জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করব। ঈসা আলাইহিস সালাম কাবাবের ভিতরে হাত দিয়া বাবা মুখে দেয় নাই, জিজ্ঞেস করে, কে রে? ইয়াকুব আলাইহিস সালাম বাবা মিথ্যাও বলতে পারে না। উনি একটা হিকমত কাটাইলেন, কোন আব্বা গো, আপনার ছেলে, আপনার নাকি বকরি বা ছাগলের কাবাব খাইতে মনে চাইছিল, নিয়ে আসছি। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী গো, উনি কিন্তু নবুয়তের দৃষ্টি আছে, বুঝা গেছে, কারণ দোয়ার জন্য আসছে রে বাবা। বাটফারি দোয়ার, এই দুনিয়ার জমিনের জন্য, বাটফারির জন্য নয়, দোয়ার জন্য আসছে। আর ওইটার ভিতরে আমার আল্লাহর একটা হিকমত আছে বাবা। হিকমতটা হলো আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন
আলামিন বলতে লাগলেন, আমার আল্লাহর ইচ্ছা হইল ইয়াকুব আলাইহিস সালামই যেন ইসাক আলাইহিস সালাম আব্বার দোয়া পাইয়া যায়। এটা আমার আল্লাহর হিকমত ছিল গো। ইয়াকুব আলাইহিস সালাম যখন কাবাব বানাইয়া আনলেন, ইসাক আলাইহিস সালাম কাবাবটা খাইয়া আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ যে ছেলেটা আমারে বকরির কাবাব খাওয়াইলো ওই ছেলেটারে নবী বানাইলো, আর ওই ছেলের বংশ থেকে 70,000 নবী দিয়া দিও। কয় হাজার? 70,000-এর ভিতরে আমার নবী না। ডাল দুইটা এখানে থাকায় দেখতেছি অত কঠিন কথা বলে বুঝতেন না আপনারা। একটা হইল গাছ, এটা ইব্রাহিম আলাইহিস সালাম, মনে রাখেন। এটা কথা হয় না। এখান থেকে একটা ডাল আইছে ইসমাঈল আলাইহিস সালাম, এখান থেকে এদিকে গেছে ওই যে 90 বছর হয়েছে ইসাক আলাইহিস সালাম। মারহাবা বলবেন না? ইসাক আলাইহিস সালামের ফুল হইল ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম নবী, উনার মানে বংশ থেকে 70,000 নবী মানে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এদিকে খাইলে এদিকে হইল শুধু একমাত্র আমার নবী কামলেওয়ালা। আপনারা যদি বলা হয় কঠিন ওয়াজ কেন, আপনারা যদি বলা হয় আপনার বংশটা কি, আপনি কবিন বুইয়া, চৌধুরী, সৈয়দ, খান, ফাটান, কথা কয় না। ও বাবা, এটা আপনার মানে বংশ না। পৃথিবীর জমিনে মানুষের ভিতরে বংশ দুইটা, ওপর সমস্ত পৃথিবীর ভিতরে কটা? একটা হইল বনি ইসমাইল, আরেকটা হইল বনি ইসরাইল। একটা বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশ, আর একটা বনি ইসমাইল, আমরা বনি ইসমাইলের বংশ। সুবহানাল্লাহ বলেন না? আরে কোন কাফেরের লোক যদি টক্কর হয়ে জায়গা যদি কয় তোমার বনি কোনটা, আপনি কইবেন আমি বনি ইসমাইল, আমি বনি ইসরাইল না। সুবহানাল্লাহ বলে। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী বলতে আরম্ভ করল, ঈসা পাহাড় থেকে বাবা জঙ্গলি বকরি শিকার করে এনে এনে জবাই করে কাবাব বানাই ইয়াকুব আলাইহিস সালামের আব্বা ঈসা আর আব্বা ইসাক আলাইহিস সালামের কাছে কাবাবটা নিয়ে গেছে। আব্বা জঙ্গলি বকরি জবাই করে করে কাবাব নিয়ে আসলাম। ইসাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলেরে কয়বার খাওয়াইবি? একটু আগে খাওয়াইলি, এখন আবার নিয়ে আসলি, বুঝলাম না। বড় ভাই ঈসা ডাক দিয়া বলে, ইয়াকুব রে, তুই মনে হয় ঘরের ভিতরে থেকে জঙ্গলি বকরি পাইলি না, ঘরের ভিতরের বকরি জবাই কইরা কাবাব বানাই আব্বার কাছ থেকে দোয়া লইয়া গেলি। ও মা, কি দোয়া আমার আব্বা করলো একটু জানতে চাই। বাবা ইয়াকুব আলাইহিস সালামের মা ডাক দিয়া বলে, বড় ছেলে ঈসা আরে, তোর আব্বা দোয়া করলো ইয়াকুব রে যেন আমার আল্লাহর নবী বানায়, তার বংশ থেকে যেন 70,000 নবী বানায় দেয়। ঈসা ডাক দিয়ে বলে, ইয়াকুব রে, দিনের বেলা যদি তোরে কোনো জায়গায় ঘরের ভিতরে হোক বাহিরে হোক যত জায়গায় পাইব তোরে কিন্তু আমি মার্ডার করব, খুন করব, চোখের সামনে ভরবি না। সুবহানাল্লাহ। দোয়া কিতা? দোয়া। সতর্ক থাকেন। বাপ যদি চক্রান্ত পরে 3 ভাই থাকলে সতর্ক থাকেন, গোপনে কিন্তু টিপসুল হয়ে যাবো। কথা কন না করে, তো সতর্ক থাকার দরকার আছে নি? ও বাবা, একদিন বাবা 2 দিন হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা বাইখা থাকে, রাত্রে বেলা ঘরের ভিতরে চুপি চুপি আইসে ঘুমায়। 1 মাস কেটে গেল বাবা, উনি দিনের বেলা বেগে থাকে, রাত্রে বেলা ঘুমায় রে বাবা। মনের ভিতরে শান্তি নেই, দিনের বেলা ঘরের ভিতরে যাইতে পারি না, বাইগা থাকি, রাত্রে বেলা ঘরে আসি। একটা মাস চলে গেল, আমার বড় ভাইয়ের গুসা যায় না, রাগ যায় না। এইভাবে 1 মাস করে করে যখন বাবা 1টা বছর চলে গেল, ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা, ও মা, বড় ভাইয়ের মনে করেছিলাম 1 দিন 2 দিন করে করে 1-2 মাসের ভিতরে মনে হয় রাগটা চইলা যাইব। 1টা বছর চইলা গেল না, মা রাগ যায় না। ও মা, আমি কি করব? 1 বছর পর্যন্ত রাত্রেবেলা ঘরের ভিতরে ঘুমাই, দিনের বেলা বাইকে থাকি, এরকম ভালো লাগে না। ও বাবা, ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ঈসা
ইসাক আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও স্বামী আমার। ইসাক আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়াকুব দিনের বেলা বাইগা বাইগা বড় ভাইয়ের ডরের কারণে থাকে। ও বাবা, এখনই রাস্তা বাইর হইতে আরম্ভ হয়ে পড়ে বাবা। ইয়াকুব আলাইহিস সালামের আব্বা ইসাক আলাইহিস সালাম ডাক দিতে আরম্ভ করে, ছেলে রে, 1 বছর হয়ে গেল তোর বড় ভাইয়ের যখন রাগ যায় না, রাত্রিবেলা রে তোর নানা বাড়িতে তুই ভ্রমণ করতে আরম্ভ করবি। আজকে রাত্রেবেলা রওনা দিয়ে দিবি, আর সকালবেলা যাইয়া পৌঁছবি রে। ইয়াকুব আলাইহিস সালাম বাবার কথা শুই না, ইসাক আলাইহিস সালামের কথা শুই না। সাথে কিচ্ছু নিলেন না, বালিশ নাই, কাপড় নাই, বিছানার চাদর নাই রে বাবা। উনি রওনা হয়ে গেলেন। সন্ধ্যার পর থেকে হাঁটতে আরম্ভ করলেন, সারা রাত্র পর্যন্ত হাঁটলেন। যখন সুবে সাদিকের সময় হয়ে গেল, হাঁটতে হাঁটতে যখন বড়ি ক্লান্ত হয়ে গেল বাবা, শরীর ব্যথা ব্যথা লাগে, ওই সময় দেখতেছে বিকট একটা পাথর এইভাবে সমান দেখা যায়। ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরটার কাছে, পাথরটার উপরে মাথা রাইখা ঘুমাইতে চেষ্টা করলেন, কিন্তু পাথরের উপরে দপ 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 করে কে জানি আওয়াজ করতে আরম্ভ করলো। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, বড় ভাইয়ের কারণে আব্বার হুকুমে রাত্রেবেলা ভ্রমণ করতে আরম্ভ করলাম। ও বাবা, ওই ভ্রমণটাই সেই ভ্রমণ রে বাবা। কোরআনের শুধু একটা শব্দ বুঝাইতেছি, সুবহানাল্লাযী আসরা আসরা আসরা, ইয়ানি ইসরা। ইসরা থেকে ইসরাইল, ইসরাইলের আগে হইল বনি, বনি ইসরাইল। ও বাবা, রাত্রেবেলা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, ইয়াকুব আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, সারা রাত্র হাইটা হাইটা পেরেশান হয়ে আসলাম, একটু ঘুমাইবো। পাথরের উপরে দপ 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 করে আওয়াজ করে গো, ওই রহস্যটা বুঝলাম না রে আল্লাহ, সাহায্য চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইয়াকুবের কানে কানে বলবি, ওই পাথরটারে চতুর্দিকে একটা চিহ্ন দিয়া যেন নানার বাড়িতে যায়, আর নানা বাড়ি থেকে আইসা ওই পাথরটার পাশে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে দোয়া করলে রহস্য বইলা দিব। ও মদিনাওয়ালা, শোনো আমার জালা, ও মদিনাওয়ালা, শোনো আমার জালা, এই অন্তরের সকলে ব্যথা বুঝাবো তোমায়। এখন বললেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে সব কিছু জানা। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। কথা কয় না? আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে কিছু বানা। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দরুদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দরুদ করব সালাম থাকব দিন রাতে। এখন আর কেউ জবান বন্ধ রেখেন না। এই আশেকের নবী বিনে, এই আশেকের নবী বিনে আর তো কেহ না, বলেন এই আশেকের নবী বিনে, এই আশেকের আর তো কেহ নাই, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে। ও আমার বাবারা, বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নেমে গেল বাবা। ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে বলল, আমার আল্লাহ ওহী নাজিল করে দিয়েছে, ইয়াকুব এখনো আলাইহিস সালাম হয় নাই বাবা, নবী বানায় নাই আমার আল্লাহ।
জিবরিল আমিন ডাক দিয়ে বলে, যে পাথরের উপরে মাথা রেখে ঘুমাইলেন, দপদপ করে মানুষের মতো পায়ের আওয়াজ করতে আরম্ভ করলো। আমার আল্লাহ বলে দিয়েছে ওই পাথরটার চতুর্দিকে একটা চিহ্ন দিয়া নানার বাড়িতে যাইতেন, আর নানার বাড়ি থেকে আসার সময় ওই পাথরটার পাশে আইসা 2 রাকাত নামাজ আদায় করে করে আমার আল্লাহর দরবারে দোয়া করতেন। আমার আল্লাহ রহস্যটা বইলা দেব। ও বাবা, ইয়াকুব আলাইহিস সালাম বড় পাথরটার চতুর্দিকে ছোট ছোট পাথর সারি সারিবদ্ধভাবে রাখতে আরম্ভ করলেন। হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালামের ব্রেইনের ভিতরে একটা কথা আসলো, হায় হায়, ছোট ছোট পাথর আমি লাইন ধরায় ধরায় রাখতে আরম্ভ করব, কত মানুষ ওই দিকে আসবে যাইবে, চিহ্ন আর থাকবে না। উনি পকেট থেকে বাবা একটা তেলের বোতল বাহির করলেন। আমি আতলের বোতল বাহির করলাম বোঝানোর জন্য। ইয়াকুব আলাইহিস সালাম সব সময় মাথার ভিতরে তৈল দিতেন বাবা, তেল দিতেন। তৈলের একটা বোতল ফকর থেকে বাইর করে বাবা পাথরের উপরে এইভাবে ডাইলা দিয়েছে। আমার নবী কামলিওয়ালা কইরে, ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত যদি পালন করে পৃথিবীর জমিনের কেউ, পাথরের উপরে যদি কেউ তেল ডাইলা দেয়, তাহলে ওই তেলের দাগ কোন সময় পাথরের উপর থেকে যায় না। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম তেল ডাইলে দিছে পাথর, কিতা ন কথা কোনে কিতা ন দিয়া নানা বাড়িতে গেছে। নানা বাড়িতে গিয়া বলতেছে, আব্বা কয়ে দিছে মামার নাম হলো লাবান, মামা আব্বা কয়ে দিছে আপনার বলে 2টা মেয়ে আছে, একটা মেয়ে আমার বিয়ে দিতেন। আসলে কয়ে দিছি তো কইছে কোনটারে দিতাম, ছোটটা সুন্দর আছে এটা দিলাম। এটা করলাম তাফসির, আবার তাফসিরের বাহারের গল্প না, ছোটটারে দিলেন এটা সুন্দর আছে। ছোটটার নাম হল লাইয়ান। না রে বাবা, বাগনে রে, বড়োর তরে ছোট বড়োটা তুইয়া ছোটটা দিবার কোনো সিস্টেম নাই রে বাবা। আচ্ছা যা, তুই যখন নিয়ত করছো ছোটটারে দিলা মনে। মামাই কি করছে, সালাই কুকিরে বড়োটারে দিলাইছে। বাসরাইতে গিয়ে দেখতেছে খালাটা বলো তাফসিরি রে, আমরা দুনিয়া তুই এরকম কইরা থাকে, কথা কয় না করে। এখন উনি গিয়ে বাসরাইতে গিয়ে দেখতেছে খালা বড়রা, মামা দিয়ে আমার লোক বাটফারি করছে। মামা বাসরাইতে দি বড়রা, মামা চালা কি করে কইতেছে তুই খাবিন দিস নি, কয় না, কত ইডার খাবিন দে কেমনে দিমু, আমার কাছে তো কিচ্ছু নাই। ইয়াকুব আলাইহিস সালামে কত 7 বছর পর্যন্ত আমার দুম্বাগুলো রাক্কালি কর, সমস্যা নাই। 7 বছর পরে মা মহিলারে দিবানি বিয়া। তাফসির তো আপনারা কবির হুজুর গল্প করতে, 7 বছর পরে দিবানি মামা যাতে দিমু। 7 বছর পর্যন্ত দুম্বা রাক্কালি করছে, 7 বছর পরে আবার প্রস্তাব দিছে মামু ছোটুলারে দিলাও, ছোটুলারে দিলাইছে। আপনারা এই ফতুয়া গিয়ে আবার মাইরেন না, বলে হুজুর যদি কয়ে গেছে আপন 2 বোন দিয়ে বিয়া করা যায় যাচ্ছে, শালিরে বিয়ে করলাম, কথা কয় না। না না, এটা মুসা আলাইহিস সালামের শরীয়তের সময় বাতিল হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের পরে ওই কয়েক নবী পরে মুসা আলাইহিস সালাম আইছে, আল্লাহ কইছে আপন 2 বোন বিয়া করা হারাম। ইয়াকুব আলাইহিস সালাম আপন 2 বোন বিয়া করছে, বাচ্চা কাচ্চা আমার আল্লাহ দিছে 11 জন। কোনটা কয়জন? আর একজন দিব নানা বাইতিকা বাইতেইলে, এর নাম হলো বিনিয়ামিন। আর 11 নম্বর বাচ্চাটা হলো ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? 12 নম্বরটা হলো বিনিয়ামিন। 11 জন আমার আল্লাহ দিছে। 11 জন বাচ্চা কাচ্চা লইয়া 2 বউ নিয়া সাথে কইরা ওই পাত্তরটার দ্বারে আইছে। মনে আছে না পাত্তর? কথা হয় না। ও বাবা, ওই পাথরের দ্বারে এসে বাবা ইয়াকুব আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন, আমার আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ, নানা বাড়িতে যাওয়ার সময় বাড়ির থেকে আমি ভ্রমণ করেছিলাম বাবা। ও বাবা দেখেন, ভ্রমণ করেছিল উনি রাত্রেবেলা না দিনের বেলা? কথা কয় না, বুঝাইবার জন্য আপনারা মুখস্থ করতে দিনের বেলা রাত খেলা। ও বাবা, রাত্রেবেলা ইয়াকুব আলাইহিস সালাম নিজের বাড়ি থেকে নানা বাড়িতে যায়। ওনাকে ওই পাথরটার পাশে আইসা 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে হাতটা উঠায় ডাক দেয়, আল্লাহ, নিজের বাড়ি থেকে আমার বাবা হলো, আমার আব্বা হলো ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবীর অর্ডার শুনে রাত্রেবেলা আমি যাইতেছিলাম, ভ্রমণ করতেছিলাম নানা বাড়িতে। রে আল্লাহ, ওগো আল্লাহ, ওই পাথরটার ভিতরে মাথা রেখে ঘুমিয়েছিলাম, দপদপ করে আওয়াজ করেছিল, রহস্য জানতে চাইছিলাম। তুমি বলেছিলে নানা বাড়ি থেকে আসার সময় 2 রাকাত নামাজ পড়ে পড়ে তুমি আল্লাহর দরবারে দোয়া করার জন্যে। আল্লাহর দরবারে যখন ইয়াকুব আলাইহিস সালাম দোয়াটা করে নিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে
বলে জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইয়াকুবের কানে কানে প্রথম একটা ওহী সংবাদ দান করবি। আমি আমার ইয়াকুবকে আল্লাহর নবী বানাইলাম। আর 2 নম্বরে হলো ওই পাথরটা হলো জান্নাত বেহেশত থেকে আমি আল্লাহ পাথর পাঠাইলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, মক্কা মুআজ্জামায় কাবা ঘর পড়লো, ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহ পড়লো, আল্লাহর কাবা ঘর। কিয়ামত পর্যন্ত মানুষের দ্বারা ওই কাবা ঘরের জন্য পাগল পারে হইয়া হজ করার জন্য আসতে আরম্ভ করব। ও বাবা, কাবা ঘরের এরিয়ার কথাটা মনে হইয়া গিয়ে আমার একটা হাদিস মনে হয়ে গেল বাবা। হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস। উনি আবার বাবা রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা হলো বাবা, قال رسول الله صلى الله عليه وسلم يا بلال عزل قلبكم كل أرض السماء والأرض لا تحدنا قبل الكعبة وكعبة بين القابان محمد। ও বাবা, মিশরের সাপ তিরমিজি যে কিতাবটা আছে বাবা, ওই হাদিসটা হলো মধ্যখানে হাসিয়ার ভিতরে লেখা আছে, হাল তারা লাকুম মালা ইয়ারাউনা ওয়ালা মান সামাতানা লা তাদুল্লুনা মিন্নি মুকাদ্দারানা ফাইন্নি সামাওয়াতি ওয়াল মুহাজারানা বাইনাদ দারাজাতি মুহাম্মদ। চিল্লায়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালার কদমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, বিদায় হজ্জে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামায় আসলাম। আমি সাফাতে গেলাম, মারওয়াতে গেলাম, আজান দিব, আসরের নামাজের আজান দিব ইয়া রাসূলুল্লাহ। হয়তোবা আপনারা হাদিসটা শুনেছেন, হাসিয়ার কথাটা বাবা শুনেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ওগো নবী, সাফাতে দাঁড়াইলাম, মারওয়াতে দাঁড়াইলাম, আজান দিব, কিন্তু আমি বিবেচনা করে দেখলাম মুসল্লি শুনতে পাইতো না। কারণ 1,25,000 সাহাবী আছে, আমার মুসল্লি বাইরে আছে, সবাই শুনতে পাইতো না। ওগো দয়াল নবীজি, আমি যদি কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আমি বেলাল আজান দিতাম, সমস্ত মুসল্লি শুনতে পাইতো। আমার নবী কয়, বেলাল ও ইয়া বেলাল আজ্জালাল কালবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ। সমস্ত পৃথিবীর কাবা এই কেবলার উপরে তুমি দাঁড়াইতে কওরে। সমস্ত পৃথিবীর মানুষগুলা ওই কাবা ঘরে কেবলা বানাইয়া আজান দেয়, নামাজ পড়ে রে। ওই কেবলার উপরে তুমি বেলাল দাঁড়াইতে কো, বুঝলাম না। দয়াল নবী, আপনি যদি নূরের জবান দিয়া হুকুম দিতেন তাহলেই তো যাইতে পারতাম। আমার নবী কয়, বেলাল, সমস্ত পৃথিবীর কেবলার সাদে আমি নবী কামলিওয়ালা বললাম দাঁড়াইবার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের সাদে উঠলেন বাবা। এবারও চিন্তাত পড়ে গেলেন, হায় হায় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনা মুনাওয়ারায় থাকতে ওই কাবা ঘরকে কেবলা বানাইয়া আজান দিতাম, এখন কেবলার সাদে দাঁড়াইলাম, ও ইয়া রাসূলুল্লাহ, কারে কেবলা বানাইব? আমার নবী কয়, ডাক দিয়া বলে, ইয়া বেলাল, ও বেলাল, সারা সমস্ত পৃথিবীর কেবলা কাবা ঘরের সাদে দাঁড়াইলা, চিন্তা করো কেন? বেলাল, ইয়া বেলাল, আজ্জালাল কালবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানে মুহাম্মদ। আমি তোমার দয়াল নবীজি কাবা ঘরের পাশে দাঁড়াই আছি, এক কেবলার সাদে দাঁড়াইলা, আর ওই কেবলাটা হইল সমস্ত পৃথিবীর কেবলা। আর ওই পৃথিবীর কেবলার উপরে দাঁড়াইয়া আমি নবীরে কেবলা বানাইয়া আজান দাও। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দিকে তাকাইয়া কেবলা বানাইয়া এক কেবলার সাদে দাঁড়াইয়া, এক কেবলার সাদে দাঁড়াইয়া রে বাবা, আর আলামিনের কেবলার দিকে তাকাইয়া বেলাল যখন আল্লাহু আকবার 2 বার বলল রে বাবা, 2 বার বলার পরে বেলাল ডাক দিয়া বলে, মনোযোগ দিবেন, বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল তারা লাকুম মালা ইয়ারাউনা ওয়ালা মান সামাতানা লা তাদুল্লুনা মিন্নি মুকাদ্দারানা ফাইন্নি সামাওয়াতি ওয়াল মুহাজারানা বাইনাদ দারাজাতি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি কেবলার সাদে দাঁড়াইয়া আমার কপালের চোখটা দিয়া আপনি নবীর দিকে তাকাইয়া 1 বার 2 বার করে আল্লাহু আকবার বললাম। আমি আমার চোখটা দিয়া আপনি নবীর দিকে তাকাইয়া আছি, আর আমার অন্তরের চোখটা আমার আল্লাহ খুইলা দিয়েছে। কপালের চোখ দিয়া আপনাকে দেখতেছি, কাবা ঘরের পাশে দাঁড়াইয়া আছেন, আর অন্তরের চোখ দ্বারা দেখতেছি আমার আল্লাহ প্রথম আসমানের দরজা খুইলা দিছে, প্রথম আসমানের দরজা, দ্বিতীয় আসমানের দরজা খুইলা দিছে, 3 নম্বর আসমানের দরজা
দরজা খুইলা দিছে। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আসমানের দরজা খুইলা দিছে। আর প্রত্যেকটা দরজার ভিতরে আপনি নবী দাঁড়াইয়া আছেন। সুবহানাল্লাহ। হাল তারা লাকুম বালা ইয়ারাউনা বালা মান সামাআতানা লা তাদুল্লুনা মিন্নি মুকদ্দারানা ফাহিন্নি সামাওয়াতি ওয়াল মুহাজারানা বাইনা দারাজাতি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, কপালের চোখটা দ্বারা দেখতাছি আপনি নবী দাঁড়াই আছেন। আপনি নবীরে কপালের চোখ দ্বারা কিবলা বানাইছি, অন্তরের চোখ দ্বারা দেখতাছি 7টা আসমানে আপনি নবী দাঁড়াই আছেন। আগেরটা বলছিলাম ছাদের ভিতরে আমার নবীজি হাত দিয়ে খেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে মাসে করছে, গসা দিছে। গসা দিবার লগ লগ আগে কিন্তু 2বার চাঁদ দেখছে। নবীজি গসা দিবার লগ লগ থাকাইছে, যখন দেখতেছে নবীজি ছাদের ভিতরে দেখা যায়। এটা বলছিলাম নানজুরুনি ইলা নাবিয়িকুমুল্লাহ উনজুরুনি ইলা কামারিকুম কদ্দামতুনি লিমা কদ্দামাল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ মা আলাইনা বিল্লাহিল কামার বিল তুখতুল্লাহি মুহাম্মদ। চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এখনটা বললাম, বেলাল বলতেছে কাবাগরের ছাদে দাঁড়াইয়া কপালের চোখ দিয়ে তাকাই রয়েছি। তাকাইবার কারণে আপনি কেবলা বানাইবার কারণে অন্তরের চোখটা খুলে দিয়েছে। আর প্রত্যেকটা আসমানে দেখতেছি আপনি নবী দাঁড়াই আছে। আমার নবীজির বরকত, আমার নবীর শান, আমার নবীজির মান আমার আল্লাহ এমনভাবে বুলন্দ করেছেন, আলামিনের ভিতরে আমার নবীর তুলনা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবীজি কাবাগর এত দামি, এই কাবার জন্য সবাই পাগল, হজ করার জন্য যাবে, কেবলা বানায়, আজান দেয়, নামাজ পড়ে, কেবলা বানায় নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি উপর দিকে যান নাই কেন? আপনি বাইতুল মুকাদ্দাস গেছেন কেন? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুল মুফাসসিরিন, তুমি যেই না রেখো পৃথিবীর জমিনে ইয়াকুব আলাইহিস সালাম যে পাথরের উপরে মাথা রাইখা নানা বাড়িতে যাওয়ার সময় ঘুমাইছিল, উনিও একটা রাত্রে ভ্রমণ করেছিল। আমার আল্লাহ 2টা সংবাদ দিয়েছে। একটা দিয়েছে জিবরাইলের মাধ্যমে, আল্লাহর রসুল আল্লাহর নবী তোমারে বানায় ইয়াকুব আলাইহিস সালামরে বানাইছে। 2 নাম্বারটা এই পাথরটা হলো আল্লাহর বেহেশত থেকে পাঠিয়েছে। আর দপ 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 করে যে আওয়াজটা হয়েছিল, এই আওয়াজটা হলো ফেরেশতার আওয়াজ। কারণ ফজরের নামাজের সময় কিছু ফেরেশতা আসমানের দিকে উঠে, আর কিছু ফেরেশতা আসমান থেকে ওই পাথরের উপরে নামে। ওই পাথরটার নাম হলো সাখরা। ওই পাথরটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই পাথরটা থেকেই হলো আসমানের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।